অধিকার এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আজকে এই সম্মেলন। বিভিন্ন উপজেলা থেকে যারা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছে তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আমরা আজকে যে মুহূর্তে এমন একটি অবস্থা আমরা এখানে একটি কর্মসূচি পালন করছি, যে সাংবাদিকদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু কখনোই সুরক্ষিত নয়। কারণ এদেশের সাংবাদিকদের গলা কাটা হয়, এদেশের সাংবাদিকদের গুম করা হয়, হত্যা করা হয়। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির চিত্র ধারণ করতে গেলে প্রথম আক্রোশের শিকার হয় সাংবাদিকেরা। এই সাংবাদিকরা যখন প্রশাসনের বিরুদ্ধে কোনো নিউজ করতে যায়, রোষানলে পড়ে সাংবাদিকেরা। এজন্য আমাদের ঐক্যবদ্ধতা জরুরি। সেই সাথে যেটি প্রয়োজন, আমাদের বাংলাদেশে আসলে সাংবাদিকদের আসলে একটি নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। কারণ ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা নামে একটি সাবজেক্ট আছে, যে সাবজেক্টটিতে পড়াশোনা করে মূলত এই সাংবাদিকতা সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন এবং পেশায় মনোনিবেশ করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে ন্যূনতম যারা ডিগ্রি অর্জন করেছে ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, তাদেরকে আমি মনে করি যে এই পেশায় সম্পৃক্ত হওয়া দরকার। দেশে অনেক ঘুরিখর, বিভিন্ন প্রকার, বিভিন্ন পত্র পত্রিকা নাম সর্বস্ব একটা কার্ড দিয়ে সাংবাদিক বানিয়ে মাঠে ছেড়ে দিচ্ছে, যার কারণে এই পেশার পরিচয়টা দিতে লজ্জা হয়। কারণ সাংবাদিকরা এখন ক্যাটাগরিতে পরিণত হয়েছে, এ বি সি ডি ই এফ জি, অনেক ক্যাটাগরি সাংবাদিকদের ভিতরে। আমি মনে করি একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে এটি আসলে নিরসন করা দরকার। আমাদের সাংবাদিকদের মধ্যেই হচ্ছে যে সাংবাদিকরা সাংবাদিকদের শত্রু হয়ে দাঁড়ায়। আমি আজকে এই যে প্রোগ্রামটিতে দাঁড়িয়ে আছি, আমি এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের এতক্ষণে যে সাংবাদিকদের একটা প্রোগ্রাম, এখানে আসলে অনেকগুলো টেলিভিশন ক্যামেরা থাকার কথা ছিল। কুড়িগ্রামে আমাদের জেলায় যারা সাংবাদিকতা করে অনেক সাংবাদিক আছে, কুড়িগ্রাম সেই সাংবাদিকদেরকে তো আমি এখানে আজকে দেখতে পাচ্ছি না। এটি একটি বৈষম্য আমার কাছে মনে হচ্ছে। আমি জানি না আয়োজক কমিটি যারা ছিল তারা এদিকে তাদের আয়োজক কমিটির কোনো ত্রুটি ছিল কিনা, বা যাদেরকে দাওয়াত করেছে তারা এসেছেন কিনা, এটি আমার আসলে জানা নাই। আমার মনে হয় যে যারা রংপুর থেকে যে সমস্ত সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছেন তারা এই বিষয়টি লক্ষ্য করবেন এবং আগামীতে যাতে কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের মধ্যে একটি বিবাদ ঐক্য ভুলে যাতে একটি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা যায়। যদি এটি শাখা সংগঠন হয় কুড়িগ্রাম জেলার জন্য আমি সেক্ষেত্রে বলছি, কিন্তু যদি একটি স্বতন্ত্র সংগঠন হয় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন, তাহলে সেটি ভিন্ন কথা। একটি স্বতন্ত্র সংগঠনে কে আসবে কি আসবে না সেটি ভিন্ন কথা। তবে যদি একটি শাখা সংগঠন হয় তাহলে ওভারঅল সকল সাংবাদিকদের সাথে আমি মনে করি যে একটি সমন্বয় সাধন করা দরকার এবং চাই। আমি এখানে আজকে দাওয়াত পেয়েছি, সেই সাথে হচ্ছে যে আমার সাংবাদিকতার প্রত্যেকটা মানুষের একটা দর্শন থাকে। আমার সাংবাদিকতার যে দর্শন, যার হাত ধরে যিনি আমাকে কলম ধরে ধরে সাংবাদিকতা শিখেছেন, সেই মানুষটির মধ্যে একজন আছেন সরকার মাজারুল মান্নান। 2005 সালে সাংবাদিকতা আমার শুরু। সে সময় হাতে গোনা কয়েকটি টেলিভিশন, মাত্র হাতে গোনা কয়েকটি টেলিভিশন চ্যানেল, কিছু পত্র পত্রিকা এরকম ছিল। তখন অনলাইনে এত ছিল না, ভার্চুয়ালি যে ব্যাপারটা তখন এটা ছিল না। সেই সময় সরকার মাজারুল মান্নান আছেন, আমাদের রিপন ভাই আছেন, এবং আমি দৈনিক দালানের স্টাফ রিপোর্টার ছিলাম সে সময়, খন্দকার গোলাম মোস্তফা বাহাদুর। আমি তাদের কাছ থেকেই মূলত সাংবাদিকতা শিখেছি। আজকে যখন মাজার ভাই এখানে এসেছেন, আসলে মানে ঘরে বসে থাকার সুযোগ নাই। যখন শুনেছি যে মাজার ভাই এই প্রোগ্রামে আসছেন এবং রংপুরে যে সাংবাদিক ইউনিয়নের প্রোগ্রামটি, সেখানে আমি ছিলাম। তো আমি মনে করি যে আসলে আমাদের সাংবাদিকদের যে বিভেদ ঐক্যের কথা বলছি, এই বিভেদ ঐক্য যে ঐক্যের যে মিলন, এই মেলবন্ধনটা আমাদের কুড়িগ্রাম থেকেই শুরু হয়। আমরা কুড়িগ্রামের সাংবাদিকদের যাতে সবাই একত্রিত করে চলতে পারি, এটি আমি প্রত্যাশা রাখবো। ধন্যবাদ সবাইকে।